তো বন্ধুরা, আমরা এখন সকালে চলেছি গোশালা। কারণ কি আমরা অনেক ভেবেছিলাম যে আমরা সেই গরুর গাড়িতে করে যাব, কিন্তু সেটা পারিনি। কারণ কি এই সময়ে গোশালার যে গরুর গাড়িটা যায় সেটা এখন যাচ্ছে না, যার জন্য আমাদের বাধ্য হয়ে আজকে আমাদের টোটো নিতে হলো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন গোশালা। তো বন্ধুরা আমাদের নামিয়ে দিল একদম গোশালার সামনে। তো এই হচ্ছে মেইন গেট। তো আমরা এখান থেকে প্রবেশ করব গোশালাতে। তো ওনারা সঙ্গে থাকুন, চলুন গোশালা আমরা দেখতে দেখতে যাই। এই যে ঢুকে পড়লাম গোশালা। বিরাট বড় এই গোশালাটা, তবে এখন গায়ের দেখছি কম রয়েছে। এখানে দুটো গাই রয়েছে, কিন্তু ওই পাশে রয়েছে প্রচুর গাই। এখানে রয়েছে একটা দান পেটি। আর বন্ধুরা পুরো গোশালাটা আমরা ঘুরে দেখব, কারণ কি গোশালাটা বিরাট বড়, বিরাট বড়। এদিকে গাড়িটা কম আছে, কিন্তু এ পাশে দেখুন অনেক 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 গাই আছে, গরু। এদের শিংগুলো দেখুন, শিংগুলো দেখুন, এই দেখুন। তো বন্ধুরা দেখালাম, এই দেখুন, এই দিকে এই গরুটা দেখুন, বিরাট বড় শিং। তবে গোশালা আসতে বেশি সময় লাগে না, সামান্য একটু সময় লাগে। হয়তো হেঁটে আসলে 5-6 মিনিট লাগে, সেটা হেঁটেও আসা যায়। আমরা তবুও টোটো করে এসেছি, আমরা জানতাম না যে এতটা কাছে গোশালা, যার জন্য আমরা টোটো নিয়েছি, নাহলে আমরা হেঁটেও আসতে পারতাম। আপনারা আসলে পরে হেঁটেই আসবেন। আর হেঁটে আসলে কি হবে, দুপাশে ডান পাশ বা পাশ দেখতে দেখতে আসতে পারবেন। ওখানে খুব সুন্দর একটা জায়গা, আসার সময় যে পরিবেশটা। আমরা এগিয়ে এলাম আরো অনেক সামনে, এখানেও অনেক রয়েছে গোমাতা। প্রত্যেকটা গোয়াল ঘরের নম্বর দেওয়া রয়েছে। ধরুন 1 থেকে নম্বর দেওয়া রয়েছে। আমরা এখন অবধি দেখলাম 15 নম্বর। তো জানি না কত নম্বর অবধি আছে গোয়াল ঘরগুলো। প্রত্যেকটা গোয়াল ঘরে আলাদা আলাদা করে নম্বর দেওয়া আছে, 1 থেকে শুরু হয়েছে। তো আমরা 15 অবধি দেখেছি, মানে ওইটা 15। তারপরে রয়েছে 14, 13, 12, এটা রয়েছে 8। তো আমরা ওই সামনে দিয়ে যেখান দিয়ে এসেছি ওখানে রয়েছে 1, ওখান থেকে শুরু। দেখতেই পারছেন আমার সামনে রয়েছে বড় একটা ট্রাক। তো এই ট্রাকটায় এখানকার গোশালার যত গোবর আছে সব এই গোবর তুলে ওই ট্রাকে ভরে নিয়ে চলে যায়। সব সময়ের জন্য গোশালাটা পরিষ্কার করে রাখে, যার জন্য দেখুন গোবরটা নিয়ে গিয়ে মানে নিয়ে তো যাচ্ছে, আর এই দিকটা দেখুন তার মধ্যেই কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। গোবর তোলাও হয়ে গেছে, আর এদিকে জল দিয়ে ওই জল পাইপ রয়েছে, কল রয়েছে, পরিষ্কার করে দিচ্ছে। তো এটাকেও পরিষ্কার করবে। ওখানে ট্রাক্টর দিয়ে কাজ করছে। ওখানে যেহেতু এখন বৃষ্টি, আমার মনে হয় ওদিকে আর একটু বাড়াবে। তো বন্ধুরা এদিকে আমরা যেতে পারছি না আর, কারণ কি নো এন্ট্রি বোর্ড লাগানো রয়েছে। তো সামনে আমি দেখাতে চাইছি
ওই যে লাল টাইপের একটা কালার রয়েছে ওখানেও কিন্তু ওটাতেও অনেকগুলো গাই রয়েছে। আর এই দেখুন বড় বড় ঘরের মতো যে করে রাখা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণই মানে গরুর মানে খাবার, গাইদের খাবার, কারণ কি এগুলো সব খড়। এখানে একটা রয়েছে, ওখানে দেখুন আরও দুটো রয়েছে। আর ওখানে মেশিনের সাহায্যে সেই খড়গুলোকে কাটা হচ্ছে, ওই মানে ওখানে দেখছেন। এটা 16 নম্বর, ওটা 17 নম্বর, এভাবে আরও বেড়েছে। আমি দেখবো যে কতগুলো রয়েছে গোয়াল ঘর এখানে। 17 নম্বর তো দেখতে পাচ্ছি, কারণ ওদিকে আরও রয়েছে, 18, 19, 20 হবে, কিন্তু লাস্ট কত অবধি আছে সেটা আমার জানা নেই। আমি সেটাই চেষ্টা করব কটা রয়েছে গোশালায় এখানে। দেখুন আমার এই ভাইটা গাইকে আদর করছে। খাওয়ার না ওটা। তো বন্ধুরা, গোশালা থেকে আমরা নিচে নেমে আসছি। এখানে দেখবো যে এখানে এইখানকারই গরুর ঘি, দই, ক্ষীর সব এখানে পাওয়া যায়। আমরা তো বন্ধুরা, এইখানকার যে দোকান দুটো দেখালাম, একটা, দুটো, তিনটে, তো প্রতিটা জিনিসই এই গোশালার গরুর দুধের থেকেই হয়, যেটাই হোক। কারণ কি পরপর রয়েছে 1, 2, 3, 4টে টোটালে, ওই একটা রয়েছে, মানে ওটা মিষ্টির দোকান। তো পিছনে আমার দেখতে পাচ্ছেন যে কত সুন্দর খড় দিয়ে সামনেটাকে বারান্দার মতো বানিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। পাকা দোকান হলে কি হবে, কিন্তু খড়টা এখানে রেখেছে, তো বেশ লাগছে। বন্ধুরা অবশ্যই আসবেন, মায়াপুর আসলে পারে অন্তত এই গোশালাতে। তো গোশালাতে অসাধারণ লাগবে, একদম মন জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, এটা আবার অন্য টেস্টের একটা লাড্ডু, যেটা আমরা এখন খাবো। তো ঘিয়ে ভাজা লাড্ডু একটা খেলাম, খুব ভালো লাগলো। তো আমরা কিছু পার্সেল নিয়ে যাবো বাড়ির জন্য। বলুন এবার কি আছে ফেমাস? ক্ষীরটা ওই পাশে মাটির ঘরে পাবেন। আর এখানে দই আর মাটির ঘরে প্যাকিং হয় না, 500 টাকা। হ্যাঁ, ওটা প্যাকিং 500 টাকা। আর এখানটা দই আছে, লস্যি আছে, এখানে পাওয়া যাবে। লস্যিটা খুব ফেমাস। আচ্ছা, একদম গাঢ় দইয়ে তৈরি, খুব সুন্দর, একবার ধরে গাঢ়। তো বন্ধুরা শুনলেন, এখানকার লস্যিটা খুব ফেমাস, এই বললো। তো অবশ্যই আসলে পারে লস্যি কিন্তু 1 গ্লাস খেতেই হবে, খাবেন। আর আমরা এখান থেকে নেব ক্ষীর, 4 জন আছি, 400 গ্রাম ক্ষীর নেব। তো বন্ধুরা 100 গ্রাম 50 টাকা নিল, তবে দামটা একটু মনে হচ্ছে বেশি, তবে অবশ্যই ভালো হবে, কারণ কি এখানকার যেহেতু। বল রাহুল, কেমন লাগছে খেতে? দারুণ টেস্ট, হ্যাঁ একদম অমৃত। আমিও খেলাম, খুব ভালো লাগলো। খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না, না? ভালো জিনিস কম খেতে হয়। হ্যাঁ, ভালো জিনিস কম খেতে হয়, এটা ভালো না, ভালো থাকে না। আচ্ছা আচ্ছা। আমার এই গোশালার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।